তোমার সাথে কি কখনো এমন হয়েছে রাতে শুয়ে আছো, ঘুম আসছে না, আর মাথার ভেতরে একের পর এক চিন্তা ঘুরছে? কাল কি হবে, পরশু কি হবে, মানুষ কি ভাববে, সে কি মনে করল, আমি কি ঠিক করলাম নাকি ভুল হলো? এই চিন্তাগুলো থামছেই না। এটার নাম ওভারথিংকিং। আর এই একটা অভ্যাস তোমার ঘুম নষ্ট করছে, তোমার এনার্জি নষ্ট করছে, তোমার কনফিডেন্স নষ্ট করছে, এবং সবচেয়ে বড় কথা, তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো নষ্ট করছে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ওভারথিংকিং আসলে কি, কেন হয়, এটা তোমার জীবনে কি কি ক্ষতি করছে, এবং কিভাবে তুমি এটা থেকে বের হতে পারো। প্রথমে বোঝো ওভারথিংকিং আসলে কি। অনেকে মনে করে বেশি চিন্তা করা মানে বুদ্ধিমান হওয়া, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। ওভারথিংকিং মানে হলো একটা বিষয় নিয়ে বারবার 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 চিন্তা করা, কিন্তু কোনো সমাধানে না পৌঁছানো। তুমি শুধু চিন্তার চক্রে ঘুরছ, একটা চিন্তা শেষ হচ্ছে, আরেকটা শুরু হচ্ছে, কোনো অ্যাকশন নেই, কোনো ডিসিশন নেই, শুধু চিন্তা। এটাকে বলা হয় অ্যানালিসিস প্যারালিসিস। তুমি এত বেশি অ্যানালাইজ করছো যে কোনো কাজই করতে পারছো না। আর এই জায়গাতেই সমস্যা। জীবনে প্রোগ্রেস আসে অ্যাকশন থেকে, চিন্তা থেকে না। এখন কথা বলি ওভারথিংকিং কেন হয়। এর পেছনে কয়েকটা বড় কারণ আছে। প্রথম কারণ হলো ফিয়ার, ভয়। তুমি ভয় পাচ্ছ ভুল করতে, তুমি ভয় পাচ্ছ মানুষ কি বলবে, তুমি ভয় পাচ্ছ ফেল হতে। আর এই ভয়ের কারণে তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারছো না, শুধু চিন্তা করে যাচ্ছ। দ্বিতীয় কারণ হলো পারফেকশনিজম। তুমি চাও সবকিছু পারফেক্ট হোক, কিন্তু জীবনে কিছুই পারফেক্ট হয় না। আর পারফেক্টের অপেক্ষায় থাকতে থাকতে তুমি কিছুই শুরু করো না। তৃতীয় কারণ হলো পাস্ট এবং ফিউচারের মধ্যে আটকে থাকা। তুমি হয় অতীতের ভুল নিয়ে ভাবছ, কেন এটা করলাম, কেন ওটা বললাম, অথবা ভবিষ্যৎ নিয়ে ভাবছ, যদি এটা না হয়, যদি ওটা হয়। কিন্তু বর্তমান মুহূর্তে তুমি নেই, আর বর্তমানেই তোমার সব শক্তি, সব সুযোগ। চতুর্থ কারণ হলো সোশ্যাল মিডিয়া। তুমি প্রতিদিন অন্যের হাইলাইট রিল দেখছ, অন্যের সাফল্য দেখছ, আর নিজেকে কম্পেয়ার করছো। এই কম্প্যারিজন থেকেই জন্ম নেয় ইনসিকিউরিটি, আর ইনসিকিউরিটি থেকে জন্ম নেয় ওভারথিংকিং। এখন কথা বলি ওভারথিংকিং তোমার জীবনে কি কি ক্ষতি করছে। প্রথমত, এটা তোমার মেন্টাল হেলথ ধ্বংস করছে। গবেষণায় দেখা গেছে যারা বেশি ওভারথিংক করে তাদের মধ্যে অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের হার অনেক বেশি। তুমি যত বেশি নেগেটিভ চিন্তায় ডুবে থাকবে, তোমার মস্তিষ্ক তত বেশি সেটাকে সত্যি মনে করতে শুরু করবে। দ্বিতীয়ত, এটা তোমার ঘুম নষ্ট করছে। রাতে শুয়ে চিন্তা করা মানে তোমার মস্তিষ্ক রেস্ট নিতে পারছে না, আর ঘুম ঠিকমতো না হলে পরের দিন তোমার ফোকাস নেই, এনার্জি নেই, কাজ করার ইচ্ছে নেই। তৃতীয়ত, এটা তোমার সম্পর্ক নষ্ট করছে। তুমি কাউকে একটা কথা বলেছ, আর পরে ঘন্টার পর ঘন্টা ভাবছ সে কি মনে করল, সে কি রাগ করল, সে কি আমাকে ভুল বুঝল। এই আননেসেসারি চিন্তা তোমাকে মানুষের থেকে দূরে নিয়ে যাচ্ছে। চতুর্থত, এটা তোমার প্রোডাক্টিভিটি শূন্য করে দিচ্ছে। যে সময়টা তুমি কাজে দিতে পারতে, সেই সময়টা তুমি চিন্তায় দিচ্ছ। দিনের শেষে কিছুই হয়নি, কিন্তু তুমি ক্লান্ত। এটাই ওভারথিংকিংয়ের সবচেয়ে বড় ফাঁদ। এটা তোমাকে বিজি রাখে, কিন্তু প্রোডাক্টিভ করে না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কিভাবে ওভারথিংকিং থেকে বের হবে। তার আগে যদি ভিডিওটা যারা এখনও লাইক করনি, তারা লাইক করে সাবস্ক্রাইব করে দাও। চলো টপিকে ফেরা যাক। এখানে আমি তোমাকে 6টি প্র্যাকটিক্যাল উপায় বলবো, যেগুলো তুমি আজ থেকেই শুরু করতে পারো। প্রথম উপায়, দ্য 5 সেকেন্ড রুল। যখনই তুমি বুঝবে যে ওভারথিংকিং শুরু হচ্ছে, সাথে সাথে মনে মনে গণনা করো, 5, 4, 3, 2, 1, এবং উঠে পড়ো। কোনো কাজ শুরু করো, হাঁটো, পানি খাও, কিছু লেখো। এই হঠাৎ ফিজিক্যাল মুভমেন্ট তোমার মস্তিষ্কের চিন্তার চক্রটা ভেঙে দেয়। এটা সাউন্ড করে সিম্পল, কিন্তু এটা অবিশ্বাস্য রকম ইফেক্টিভ। দ্বিতীয় উপায়, নিজেকে একটা প্রশ্ন করো। যখন কোনো বিষয় নিয়ে বেশি চিন্তা হচ্ছে, নিজেকে জিজ্ঞেস করো, এই চিন্তাটা কি আমার কোনো কাজে আসছে? এটা কি কোনো সমস্যার সমাধান দিচ্ছে? যদি উত্তর না হয়, তাহলে সেই চিন্তাটা তোমার সময় নষ্ট করছে। সেটা ছেড়ে দাও। সব কিছু তোমার কন্ট্রোলে নেই, আর যেটা তোমার কন্ট্রোলে নেই সেটা নিয়ে চিন্তা করা শুধু তোমার এনার্জি নষ্ট করে। তৃতীয় উপায়, জার্নালিং শুরু করো। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 5 মিনিট সময় নাও। একটা খাতায় লেখো, আজকে কি কি চিন্তা মাথায় এসেছিল।
যখন তুমি চিন্তাগুলো কাগজে লেখো সেগুলো মাথার ভেতর থেকে বের হয়ে যায়, মস্তিষ্ক হালকা হয়, ঘুম ভালো হয়, আর পরের দিন সেই লেখা পড়লে বুঝতে পারবে কতটা আননেসেসারি চিন্তা তুমি করেছিলে। চতুর্থ উপায়, প্রেজেন্ট মোমেন্টে ফিরে আসো। ওভারথিঙ্কিং সবসময় হয় অতীত নিয়ে নয়তো ভবিষ্যৎ নিয়ে। বর্তমান মুহূর্তে কখনো ওভারথিঙ্কিং হয় না। তাই যখনই মাথায় অনেক চিন্তা আসবে, একটু থামো, চোখ বন্ধ করো, গভীরভাবে শ্বাস নাও, অনুভব করো এই মুহূর্তে তুমি কোথায় আছো, কি করছো। এই সিম্পল ব্রিদিং এক্সারসাইজ তোমার নার্ভাস সিস্টেমকে কাম করে এবং মস্তিষ্ককে প্রেজেন্টে নিয়ে আসে। পঞ্চম উপায়, অ্যাকশন নাও, পারফেক্ট হওয়ার অপেক্ষা করো না। বেশিরভাগ ওভারথিঙ্কিং হয় কারণ তুমি সিদ্ধান্ত নিতে পারছো না, আর সিদ্ধান্ত নিতে পারছো না কারণ তুমি পারফেক্ট আউটকাম চাইছো। কিন্তু জীবনে কোনো সিদ্ধান্তই 100% নিশ্চিত নয়। তুমি কখন জানবে না সিদ্ধান্তটা সঠিক ছিল কিনা, যতক্ষণ না তুমি সেটা নাও। তাই 80% রেডি হলেই শুরু করো, বাকি 20% পথে শিখবে। ষষ্ঠ উপায়, তোমার ইনপুট নিয়ন্ত্রণ করো। তোমার মস্তিষ্ক সেটাই চিন্তা করে যেটা তুমি তাকে দাও। যদি সারাদিন নেগেটিভ নিউজ দেখো, টক্সিক মানুষের সাথে থাকো, সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করো, তাহলে মস্তিষ্কে নেগেটিভ চিন্তাই আসবে। তার বদলে ভালো বই পড়ো, পজিটিভ মানুষের সাথে সময় কাটাও, এমন কন্টেন্ট দেখো যা তোমাকে বিল্ড করে, ভাঙে না। তুমি যা খাও তাই হও, তুমি যা দেখো তাই ভাবো। এখন একটু থামো, নিজেকে জিজ্ঞেস করো, গত এক সপ্তাহে তুমি কতটা সময় চিন্তায় কাটিয়েছ আর কতটা সময় কাজে। গত এক মাসে ওভারথিঙ্কিং তোমার কতটা ক্ষতি করেছে, কতটা ঘুম নষ্ট হয়েছে, কতটা সময় নষ্ট হয়েছে, কতটা অপরচুনিটি মিস হয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমাকে আনকমফোর্টেবল করে, ভালো, কারণ আনকমফোর্টেবল না হলে কেউ বদলায় না। ওভারথিঙ্কিং একটা হ্যাবিট, আর যে কোনো হ্যাবিট বদলানো যায় যদি তুমি সচেতনভাবে চেষ্টা করো। তুমি কি সেই মানুষ হতে চাও যে সারা জীবন চিন্তা করে কাটাবে কিন্তু কিছুই করবে না, নাকি তুমি সেই মানুষ হতে চাও যে সিদ্ধান্ত নেয়, অ্যাকশন নেয়, ভুল করে শেখে এবং এগিয়ে যায়? পার্থক্য একটাই, তোমার মাথার ভেতরের চিন্তাগুলোকে তুমি কতটা শক্তি দিচ্ছ। আজ থেকে কম ভাবো, বেশি করো। চিন্তা তোমাকে বাঁচাবে না, অ্যাকশন বাঁচাবে। ওভারথিঙ্কিং ছাড়ো, আসল জীবন শুরু করো আজ থেকে। ধন্যবাদ সবাইকে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলেন। নিচে কমেন্টের মাধ্যমে আমাদের জানাও এই ভিডিওর প্রভাব তোমার জীবনে কতটা পড়েছে।